রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু আমি এই যে স্নান করে নিয়েছি। শিবজি, সূর্য দেবতা, তুলসীজি সবাইকে প্রতিদিন আমি যেভাবে জল অর্পণ করি সেটাই কিন্তু আজকেও করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে রোজ সকালে বাসি কাজ শেষ করার পরে আমি যে কাজগুলো করি সেটাই তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আজকে কিন্তু মেঘলা মেঘলা আছে। আর এই যে দেখছো গেটে একটা মানে প্লাস্টিকের কাগজ লাগানো হয়েছে। এখান থেকে না মাঝে মাঝে কুকুর বেড়াল মানে চলে আসতো গেটটা দিয়ে, যার জন্য ওটা লাগিয়ে দিয়েছে। এখন আর কিছু আসতে পারবে না। আর বৃষ্টি বৃষ্টি ভাব, যার জন্য আমার বর কিন্তু গাড়িটা বেড কভার দিয়ে ঢেকে দিয়েছে যাতে গাড়িটা ভিজে না যায়। রাস্তাটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম সকালে। তা সকালে জানো তো বাইরে অনেক লোক বসেছিল, যার জন্য আর রাস্তা ঝাড় দেওয়ার ভিডিওটা বানানো হয়নি। আর মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু কাজ করতেও ভালো লাগে। মানে গরম যে ব্যাপারটা, সে গরম ব্যাপারটা কিন্তু নেই। আর আগে তো অসহ্য গরম ছিল, মেঘলা মেঘলা হয়েছে যার জন্য কিন্তু গরমটা অনেকটা কম আছে। আর নিম গাছের পাতাগুলো দেখো কত সুন্দর সবুজ হয়ে গেছে। বাড়ির পাশে কিন্তু এরকম গাছ দেখতেও ভালো লাগে। তারপরে চলে এসেছি, এখন ঠাকুর প্রণাম করছি। ভগবানকে রোজ সকালে আমি যে প্রণাম করি, আর ভগবানের নাম নিয়ে সকালের দিনের শুরুটা করা কিন্তু ভীষণ ভালো। ভগবানের নাম নিয়ে দিনে শুরু করলে দিনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো যায়। এটা আমি বিশ্বাস করি, সবাই তো আর একরকম না। মানে যেটা আমার বিশ্বাস আমি সেটাই তোমাদেরকে বললাম। আর এখন এক গ্লাস জল খাবো আর একটা গ্যাসের ক্যাপসুল খাবো। আজকে না পেটটা একটু কেমন খারাপ খারাপ মনে হচ্ছে, যার জন্যে মানে সময়ের আগেই আমি একটা গ্যাসের ক্যাপসুল খেয়ে নিলাম। তাহলে সারাদিনে কিন্তু কোনো ভয় থাকবে না। আমার আবার না অ্যাসিডিটি হয়ে যায় ভীষণ। আর রাত্রিরে যে এঁটো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সব রেখে দিচ্ছি। আমি কিন্তু কখনো এঁটো বাসন রান্নাঘরে রাখি না, তোমরা তো সব ভিডিওতে দেখো আমি মানে মাঝে মাঝে বলি। আর রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, যার জন্য রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে হয়। আর বিশেষ করে রাত্রেবেলায় কিন্তু রান্নাঘরে কখনো এঁটো বাসন রাখতে নেই। আর যেখানে ভগবানের বাস সেটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। এটা কিন্তু আমরা সবাই ছোটোবেলা থেকেই শুনে এসেছি। বাসন কিন্তু অনেকই হয়েছে, কি বলো তো, মানে নিরামিষ বাসন আমার একটু অল্প হয়। নিরামিষ বাসন সকালে বেশি হয় আর রাত্রিরে কম হয়। এখন বাসনগুলো সব রেখে দিয়েছি। রাত্রেবেলা তো সবজি কেটে রাখিনি, যার জন্য এখন কেটে নিচ্ছি। রাত্রেবেলা সবজি কেটে রেখে দিলে সকালে কিন্তু রান্নাবান্না করতে সুবিধা হয়। কিন্তু আজকে তো রান্নার মানে অতটা চাপ নেই, কেননা ছেলের তো স্কুল ছুটি, এখন গরমে ছুটি চলছে, যার জন্য সকালবেলা সবজি কেটে রান্না করলে কোনো অসুবিধা নেই। যখন ছেলের স্কুল থাকে তখন কিন্তু আমি বেশিরভাগ দিন রাত্রিরে সবজি কেটে দিয়ে ফ্রিজে রেখে দিতাম। আর গোপাল সোনা রান্নাবান্না করব, তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর যখন আমি সবজিটা কাটছিলাম তখন কিন্তু হিটারে গরম জল বসিয়ে দিয়েছিলাম। হিটারে গরম জলটা হয়ে গেছে, এর মধ্যে আমার সবজি কাটা ধোয়া সব হয়ে গেছে। এখন চালটা দিয়ে দিচ্ছি। কারেন্ট থাকলে কিন্তু আমার রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। রাত্রিরে তো গ্যাস ওভেনটা একবার আমি পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে ওই যে গোপাল সোনা রান্নাবান্না করতে হয় তো, যার জন্যে বাসি রান্নাঘর আর একবার কিন্তু একটু মুছে নিতে হয়। গোপাল সোনা রান্নাবান্না করতে গেলে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারপরে কিন্তু কাজবাজ করতে হয়। যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা তো জানো, মানে যারা রোজ অন্নভোগ দাও, আর অন্নভোগ দিতে গেলে কিন্তু সব সময় পরিষ্কার হয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করতে হয়। আজকে সয়াবিন করব, সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। আলু সব কেটে নিয়ে এসেছি, আর ছেলের জন্য একটু আলু ভাজা করব। আর করব আলুর পরোটা। আলুর পরোটা সকালে খাবো। আর ভাত, সয়াবিন, আলু ভাজা, তারপর একটু মুসুরির ডাল করব, সেটা দুপুরের জন্য। আজকে ভাবছি আমরা যেমন আলুর পরোটা খাবো, আমার গোপাল সোনাকেও আলুর পরোটা দেবো। বড় গোপালও বলছে আলুর পরোটা খাবে, অনেক দিন হয়ে গেছে। আর আমারও একটু আলুর পরোটা খেতে মন চাচ্ছিল। আর আমি কিন্তু সকাল আর দুপুরের একবারে রান্না করিনি। ওই বারবার রান্না করতে না আমার একদম ভালো লাগে না। আর শীতকালে রান্না করতে কোনো অসুবিধা হয় না,
গরমকালে দেখবে রান্না করতে কিন্তু সব থেকে কষ্ট হয়, যার জন্য সকালের দিকটা একটু ঠান্ডা থাকে তো, তাই সকালে কিন্তু আমি দুপুরে রান্নাটাও করে রাখি। দুপুরবেলার দিকে দেখবে তাপমানটা অনেক বেড়ে যায়, তখন গরমটা বেশি লাগে। আর আটা কিন্তু আমি সব সময় আটা মাখানোর আগে, আটা হোক, ময়দা হোক, বেসন হোক, মানে সব ইউজ করার আগে আমি কিন্তু পরিষ্কার করে নিই। কারণ আটার মধ্যে কখনো দেখবে পোকা, তারপরে গমের খোসা কিছু না কিছু থাকে, যার জন্য আমি সব সময় কিন্তু পরিষ্কার করে তারপরে আটা মাখাই। দেখো কতটা গমের খোসা বেরিয়েছে। এদিকে আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়ে আজকে সয়াবিন করব। আমি কিন্তু সবসময় নিরামিষ রান্নাবান্না করি, কেননা আমার গোপাল সোনাকে আমরা যা ভোগ লাগাই সেটাই কিন্তু আমরা পাই। গোপাল সোনাকে ভোগ না লাগিয়ে কিন্তু আমরা কিছুই খাই না। আর গোপাল সোনার প্রতি এমন একটা ভালোবাসা হয়ে গেছে, গোপাল সোনাকে রেখে যেন তো কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আগে ভাবি আমার গোপাল সোনাকে দেবো, তারপরে খাবো। আর আজকে সয়াবিনটা কিন্তু খেতে যেন তো দারুণ হয়েছিল। আর আমার বর এরকম করে সয়াবিন রান্না করলে ভীষণ ভালো খায়। সয়াবিনটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি। আলুটা সেদ্ধ করেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। একটা চামচ দিয়ে ভালো করে আলুটা একটু চটকে নিয়েছি। আলুর পরোটা বানাতে গেলে কিন্তু আলুটা একটু ভালো করে চটকাতে হয়। আলু ভালো করে যদি আমরা ভালো করে না চটকে নিই, তাহলে যদি আলু মানে আস্ত আস্ত থেকে যায়, তাহলে দেখবে পরোটা কিন্তু মানে ফুলতে চায় না, হাওয়া বেরিয়ে যায়। মাঝে মাঝে একটা দুটো আলুর টুকরো না শক্ত রয়ে যায়। তারপরে যখন পরোটাটা ভাজি, তখন দেখি কি ওখান দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, তখন পরোটা না একদম ফুলতে চায় না। যার জন্য তোমরা দেখো আমি কিন্তু অনেকক্ষণ ভালো করে মানে মাখিয়ে নিয়েছি। আর আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, বড় গোপালও ঘুম থেকে উঠে গেছে। আর আমার দুই গোপাল কিন্তু একসঙ্গে ঘুম থেকে ওঠে। আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আর দুই গোপাল লেট করে ঘুম থেকে ওঠে। গোপাল সোনা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়েছে, এখন একটু বসে থাকবে, তারপরে গোপাল সোনাকে স্নান করাবো। ঘুম থেকে তুলেই কিন্তু গোপাল সোনাকে স্নান করাতে নেই। আর আমার গোপাল সোনা এখন স্নান করছে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর গোপাল সোনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা করে দিয়েছো অলরেডি, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে কিন্তু আমি মাঝে মাঝে আমার গোপাল সোনার ভিডিও শেয়ার করে থাকি। তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু আমার চ্যানেলে আমার গোপাল সোনার অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু দেখতে পারো। আমার গোপাল সোনা স্নান করার পরে এই যে সাজুগুজু করছে। আর এই চুটি দুটো আমার গোপাল সোনা যখন হাতে পড়ে, তখন কিন্তু দেখতে ভীষণ কিউট লাগে। আর আমাদের গোপাল সোনাকে কিন্তু সবসময় আমরা ঘরের মধ্যে বসিয়ে রাখি, কেননা গরমকালে গোপাল সোনাকে না পাখা ছাড়া কিন্তু একদমই রাখতে নেই। আমরা যদি ঘরের মধ্যে থাকি, গোপাল সোনা একা একা পূজা ঘরে থাকে, তাহলে কি গোপাল সোনা ভালো লাগে? তোমরাই বলো। গোপাল সোনা সাজুগুজু করে আয়নায় দেখছে। গোপাল সোনাকে রেডি করে চলে এসেছি। এই যে সয়াবিনটাও কিন্তু রান্না হয়ে গেছে। তখন তো গ্যাসে বসিয়েছিলাম, ভাতটা হয়ে যাওয়ার পরে কিন্তু আবার হিটারে বসিয়ে দিয়েছি। কি বলো তো, দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আমাদের এখানে কারেন্ট একটু ফ্রি আছে এখন 100 ইউনিট পর্যন্ত, যার জন্যে যতটা সম্ভব আমি চেষ্টা করি কারেন্টে রান্না করার। কারেন্টে রান্না করলে আমার গ্যাসটা কিন্তু অনেক দিন যায়। আলুটা কিন্তু আগেই মানে মাখিয়ে রেখেছিলাম, কাসুরি মেথি, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, সেটা দিয়ে কিন্তু আলুটা ভালো করে মাখিয়েছিলাম। আর এখন এই যে পুরটা ভরে নিলাম। আলুর পরোটা কিন্তু নর্মাল পরোটার থেকে একটু মোটা হয়। আর পরোটাগুলো একদম হালকা হাতে বেলতে হয়, তা নাহলে কিন্তু পরোটা থেকে মানে আলু বেরিয়ে যাবে। আর আলু একবার বেরিয়ে গেলে সে পরোটা যেন তো একদম ফোলে না। আর কষ্ট করে কোনো জিনিস বানানোর পরে, বিশেষ করে রুটি, পরোটা, এগুলো যদি না ফোলে আমার না একদম ভালো লাগে না। এত সাবধানে বেলি, তাও না একটা দুটো আলু কিন্তু বেরিয়েই যায়। নিরামিষ একটা ম্যাশার কিনবো, নিরামিষ একটা ম্যাশার কিনলে তাহলে কিন্তু আলুগুলো একদম মানে চটকে যাবে। হাত দিয়ে কিন্তু আলু অত ভালো চটকানো যায় না। তবুও যাই হোক, আমার পরোটা কিন্তু ভালোই ফুলেছে দেখো তোমরা। শুধুমাত্র একটা পরোটা ফোলেনি, যেটা থেকে আলু বেরিয়ে গেছিলো, যার জন্যে সেই ভিডিওটা আর বানাইনি। দেখো যা সত্যি সেটা তো বলবোই, তাই না? তোমাদের সঙ্গে আমি রোজ যা কাজ করি সেটা শেয়ার করি। এখন একটা দুটো কাজ যদি আমি করতে না পারি, সেটা বলতে দোষ কি, তাই না? আর মানুষ মাত্রেই কিন্তু ভুল হয়। একটা পরোটা ফোলেনি সেটা কিন্তু বলে দিয়েছি, অনেকে দেখবে বলতে চায় না, কিন্তু অনেকে আছে নিজের দোষ জানো তো একদম বলে না। পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার।
আর আলুর পরোটা গরম গরম আচার দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দেব। সবাই একটা করে পরোটা খাবে, আমি দুটো পরোটা খাবো। এই যে আমার গোপাল সোনা আজকে পরোটা, আচার আর জলেবি এটা দিয়েই গোপাল সোনার ভোগ লাগানো হচ্ছে। আর গোপাল সোনার ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ একদমই লাগে না। আর পরোটাগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে আমার গোপাল সোনার সামনে এরকম ধরি আর বলি, গোপাল সোনা তুমি সেবা করে নাও। তারপরে গোপাল সোনাকে সেবা দেওয়ার পরে সেটা কিন্তু আলাদা একটা নিরামিষ বাটিতে রেখে দিই, সেটা কিন্তু প্রসাদ হয়ে যায়। গোপাল সোনাকে সেবা দিয়ে ওই যে এক পাশে ডাল বসিয়ে দিয়েছি আর এক পাশে চা হচ্ছে। চা না খেলে না আমার আবার ভালো লাগে না, যার জন্য চা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু একাই চা খাই, আমাদের ঘরে আর কেউ চা খায় না। আর আজকে পেটটা একটু খারাপ খারাপ তো, যার জন্য কিন্তু সকালে লাল চা খাচ্ছি। মানে দুধ চা কখনো কখনো মন চাইলে সেদিন খাই। আর আজকে তো রুটি বানাইনি, পরোটা বানিয়েছি, যার জন্য গ্যাস ওভেনটা অতটা ময়লা হয়নি। রুটি বানানোর পরে কিন্তু গ্যাস ওভেনটা সব থেকে বেশি নোংরা হয়। ওই আটার গুঁড়ো পড়ে পড়ে জানো তো একদম নোংরা হয়ে যায়। এখন গরমকাল, যার জন্য গ্যাস ওভেনটা এখানেই রাখা রয়েছে। যখন গরম একটু কমে যাবে তারপরে গ্যাস ওভেনটা রান্নাঘরে নিয়ে যাব। আর আমি কাজ করছি আর কাজের ফাঁকে ফাঁকে চা খাচ্ছি। মানে বসে বসে চা খেতে গেলে আবার কাজটা হবে না তো, যার জন্য কাজও হচ্ছে আবার চা খাওয়াও কিন্তু হয়ে যাচ্ছে। আর এটা আমাদের খাওয়ার পর মানে থালি, আচার রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে বাসন মাজতে চলে এসেছি। এগুলো কিন্তু সব নিরামিষ বাসন। আর সকালের টাইমে কিন্তু নিরামিষ বাসন আমার বেশি হয়, কেননা গোপাল সোনার বাসনেই তো রান্নাবান্না হয়, যার জন্য নিরামিষ বাসনটা বেশি হয়ে গেছে। গোপাল সোনার বাসনে রান্না করে গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে তারপরে কিন্তু আমাদের বাসনে আলাদা করে রেখে দিই। আর এই থালাটা এত বড়, সিঙ্কে কিন্তু ভালো করে এটাকে ধোয়াও যায় না। আর থালা বড় হলে আটা মাখাতে না অনেকটা সুবিধা হয়। বড় থালায় দেখবে আটা ভালো মাখানো যায়। আর বাসন মাজার পরে স্কচ ব্রাইটটা কিন্তু ভালো করে মানে ধুয়ে নিংড়ে নিতে হয়, তা নাহলে এর মধ্যে যদি জল থেকে যায় তাহলে দেখবে এটা থেকে কিন্তু গন্ধ আসে। এদিকে গ্যাস ওভেনটা, টেবিলটা পুরোটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজটা মুছে নিয়েছি। আজকে আর ঘর পরিষ্কার করার ভিডিওটা দেখালাম না, কেননা রোজ রোজ একই ভিডিও দেখতে কিন্তু কারোরই ভালো লাগে না। নিরামিষ আমিষ আলাদা করে সব নিজে রেখেছি। আর কিচেন কাউন্টারটা কিন্তু পরিষ্কার করেছি, রান্নাঘরটা আমাদের জন্য আলাদা করে সব তুলে রেখে দিয়েছি। আর গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে ওই যে তুলে রেখে দিয়েছি। আর ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর আমার বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু আমার ঘরটা একদমই গোছানো গাছানো থাকে না, সব সময় এলোমেলো করে দেয়। এই যে দেখো, কখনো এই খাটে কখনো ওই খাটে, মানে কি করবে, সারাদিন তো ঘরের মধ্যেই থাকে, ওরও টাইম পাস হয় না। এদিকে কুলারে জল ভরছে, কুলারে জলটা শেষ হয়ে গেছে। আর আমার গোপাল সোনা বসে বসে এখন খেলা করছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।